তাকায়া দেখেন কত মানুষের সুন্দর জবান আছে, জিহ্বা আছে, কিন্তু কথার আওয়াজ নাই। আপনার আমার কথার আওয়াজ আছে। আল্লাহ আমাদেরকে বাকশক্তি দান করেছেন। তাকায়া দেখেন কত মানুষের কান আছে, কিন্তু কানে শোনে না। আল্লাহ আমাকে আপনাকে যে শ্রবণ শক্তি দিয়েছেন, এটা শুধুমাত্র আল্লাহ যে কারীম এই জন্য দিয়েছেন। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, এই জন্য আমার আল্লাহ বান্দাকে না চাইতে বহু কিছু দান করেছেন। আপনারা জানেন দুনিয়াতে আল্লাহর পরে সবচাইতে বেশি মায়া একটা সন্তানের জন্য তার মায়ের, ঠিক কিনা বলেন? মায়ের মায়া কম না বেশি? এই জন্য মুফতি সাহেবরা ফতোয়া দুই রকম করেছেন। কোন সন্তান যদি মা বাবার জীবদ্দশায় মারা যায়, বাবা তার সন্তানের কাঁধে লাশ, বাবা তার কাঁধে সন্তানের লাশ নিয়ে গোরস্থানে যাইতে পারে, মা পারে না। বাবা তার সন্তানের লাশটা নিয়ে কবরে নামতে পারে, মা গোরস্থানে যাইতে পারে না। কেন? কারণ বাবা কবরে সন্তানের লাশ রেখে আবার ফিরে আসতে পারবে। দুনিয়ার কোনো মা যদি সন্তানের লাশ নিয়ে কবরে যায়, মায়ের মনে এত মায়া, মা সন্তানের লাশ রাইখা কবর থেকে আসবে তো দূরের কথা, মা নিজেই লাশ হইয়া কবরে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে এত মায়া আমার মায়ের আমার প্রতি, বলেন তো আমার মা কি আমার চোখ বানাইছে নাকি? আমার মা কি আমার জবান বানাইছেন? আমার মা কি আমার কান বানাইছেন, হাত বানাইছেন? বলে না না, মা তো ভাড়াটিয়ার মতো 10 মাস আমায় পেটে ধারণ করেছেন। শুধুমাত্র 10 মাস পেটে ধারণ করার কারণে যদি মায়ের দিলে এত মায়া হয়, আল্লাহ বলে বান্দা আমি তোর চোখ বানাইছি, আমি তোর হাত বানাইছি, চিন্তা কর আমি আল্লাহর দিলে তোর জন্য কত মায়া। আল্লাহ বলে বান্দা তুই যখন গুনাহ করো, আমি আল্লাহ তখন তোর ডাকতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওরে বান্দা, কে তোরে তোর কারীম রব থেকে দূরে সরাইয়া দিল? আল্লাহ কেমন দয়া আর কেমন মায়া করে আমায় আপনায় ডাকে। আল্লাহ জানে আমি আপনি গুনাহ করতেছি। যখন দরওয়াজা লাগাইয়া আমি আপনি গুনাহ করি, আল্লাহ দরওয়াজার নিচে দিয়া অক্সিজেনটা ঢুকায়া দেয়। আমি আপনি যখন গুনাহ করি, জমিন বলে আল্লাহ শুধু অর্ডার করেন, তার নিয়ে আমি ধসে যাই। আসমান বলে আল্লাহ একটু অর্ডার দেন, নাফরমানরে আমি শেষ করে দেই। পাহাড় বলে আল্লাহ একবার শুধু অর্ডার করেন, তার চাপ দিয়ে আমি নিমিষেই শেষ করে দিব। আল্লাহ বলে না না, আমার বান্দা কিছুক্ষণ পরেই আমি রবের নিকট ফিরে আসবে। আল্লাহ কতটা মায়া নিয়ে আমাদেরকে ডাকেন। আল্লাহ বলে বান্দা আমি বান্দা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি বড় মায়া করে আমার বান্দা বানাইছি। আল্লাহ বলেন আসমান আমি আমার কুদরতি হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলে জমিন আমি আমার কুদরতি হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলেন পাহাড় আমি আমার হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলে সূর্য আমি আল্লাহ আমার হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলে চন্দ্র আমি আল্লাহ আমার হাত দিয়া বানাই নাই। আল্লাহ বলে গাছ বলো, মাছ বলো, পশু পাখি কিছুই আমি আল্লাহ আমার হাত দিয়া বানাই নাই। ও বান্দা, তোমারে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইছি। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, আমি আল্লাহ নিজের হাত দিয়া তোমার চোখটা ফিট করেছি। আমি আল্লাহ নিজের হাত দিয়া তোমার হাতের আঙ্গুলগুলো বানাইছি। আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া তোমার জবানটা আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ নিজ হাত দিয়া বান্দা তোমার সুন্দর চেহারাটা সাজাইছি। যেখানে কান থাকা দরকার আমি আল্লাহ ওখানে কান দিছি,
যেখানে নাক থাকা দরকার আমি আল্লাহ ওখানে নাক দিছি, যেখানে ঠোঁট থাকা দরকার আমি আল্লাহ ওখানে ঠোঁট দিছি। ও বান্দা, দুনিয়ার কিছুই আমি আল্লাহ নিজের হাতে বানাই নাই, শুধুমাত্র তোরে আমি আল্লাহ নিজের হাতে বানাইলাম। তার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ তোর প্রতি আমি আল্লাহর বড় মায়া। কারণ বান্দা তোরে আমি আল্লাহ ভালোবাসি, তোরে আমি আল্লাহ ভালোবাসে দেখে তোরে আমি কুদরতি হাত দিয়া বানাইছি। যখন তুই আমি আল্লাহর সাথে নাফরমানি করো তখন আমি আল্লাহ তোরে ডাকি, ও বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয়, ফিরে আয়। ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ চাইলে রাগ করিয়া তোর খানা বন্ধ করে দিতে পারি, চোখের দৃষ্টিশক্তি বন্ধ করে দিতে পারি, কিন্তু দেই না। আমি আশায় থাকি আমার বান্দা জোহরে আমার কাছে আসবে, জোহরেও যাই নাই। আল্লাহ বলে আমি অপেক্ষায় থাকি আসরে আমার বান্দা আমার দরবারে আসবে, আমি আসরেও যাই নাই। আল্লাহ বলে তারপরেও বান্দাকে আযাব গজব দিয়ে ধ্বংস করি না। আমি অপেক্ষায় থাকি আমার বান্দা মাগরিবে আমার দরবারে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আমি মাগরিবেও গেলাম না, আল্লাহ বলে বান্দা আমি অপেক্ষায় থাকি তুমি নি এশার নামাজে আমি আল্লাহরে ডাকো। একদিন চলে গেল নামাজ পড়ো নাই, দ্বিতীয় দিন আমি আল্লাহ আবার ডাকি বান্দা আয় আয়। কে তোরে আমি কারিম রব থেকে দূরে সরায়া দিল রে বান্দা? দুনিয়ায় যারা আছে সবাই তোর পর, দুনিয়ায় যারা আছে সবাই স্বার্থপর। তোর মা স্বার্থপর, তোর বাবা স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মা সন্তানরে দূরে সরায়া দেয়, স্বার্থে আঘাত লাগলে বাবা তার সন্তানরে দূরে সরায়া দেয়। আল্লাহ বলে বান্দা আমি কেমন কারিম রব, আমার দিলে কোনো স্বার্থ নাই, কোনো শর্ত নাই। তুই যতই অন্যায় করো আমি আল্লাহ তোরে দূরে সরাই না। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, দুনিয়ার অপরাধীরা দুনিয়ার বিচারকরা অপরাধীদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আমি আল্লাহ কেমন রব, আমি আল্লাহ তুই বান্দারে খুঁজি তোরে মাফ করার জন্য। দুনিয়াতে মায়ের সাথে সন্তান অন্যায় করলে মা একবার দুইবার তিনবারের সময় সন্তানরে দূরে সরায়া দেয়। বাবার সাথে একবার দুইবার তিনবার অন্যায় করলে চতুর্থবারে বাবা সন্তানরে দূরে সরায়া দেয়। আল্লাহ বলে বান্দা 1 বছর গুনাহ করেছো, 2 বছর গুনাহ করেছো, এভাবে 40 বছর যদি গুনাহ করে থাকো আমি আল্লাহকে একবার শুধু আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমায় দূরে সরাইয়া দিব না, বরং আমি আল্লাহ কুদরতি কোলে তোমায় তুলে নিব। এজন্য বলি রে ভাই, যখন আপনি আমি গুনাহ করি আমার মালিক আমায় ডাকেন আর বলে বান্দা আয় আয় আমি আল্লাহর নিকট আয়। ওরে তুই যে গুনাহ করো তোর গুনার খবর যদি তোর ভাই জানতো তোরে ভাই বলে পরিচয় দিত না। আল্লাহ বলে বান্দা তুই যে গুনাহ করো তোর গুনাহের খবর যদি তোর বাবা জানতো সন্তান বলে তোরে ডাকতো না। আল্লাহ বলে ও মা বাবারা, তোমাদের গুনাহের খবর যদি তোমার সন্তানরা জানতো তোমাদেরকে মা বাবা বলে সন্তানরা ডাকতো না। স্বামী যদি স্ত্রীর গুনাহের খবর জানতো আর স্ত্রী যদি স্বামীর গুনাহের খবর জানতো একে অপরকে স্বামী স্ত্রী বলে পরিচয় দিত না। সমাজের মানুষ যদি আমাদের গুনাহের খবর জানতো সমাজ থেকে আমাদেরকে বের করে দিত। আল্লাহ বলে বান্দা জানো আমি আল্লাহ তোর প্রতি কত মায়া, আমি আল্লাহ তোর প্রতিটা গুনাহের খবর জানি।
তারপরেও রাগ করিয়া তোর খানা খাওয়ার শক্তি বন্ধ করি নাই। তুই যত গুনাহ করছো সব আমি আল্লাহ জানি, তারপরেও তোর হাতের শক্তি আমি আল্লাহ বন্ধ করি নাই। তুই যত গুনাহ করছো আমি আল্লাহ জানি, তারপরেও তোর চোখের দৃষ্টির শক্তি আমি আল্লাহ বন্ধ করি নাই। তুই যত গুনাহ করো আমি আল্লাহ সব দেখি, তারপরেও বান্দা আমি তোর শ্রবণ শক্তি বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর স্মৃতি শক্তিও নিয়ে যাই নাই। দুনিয়াতে দেখো না কত মানুষ রাস্তার মধ্যে ঘুরে, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আল্লাহ বলে বান্দা তুই গুনাহ করছো আমি আল্লাহ জানি, জানার পরেও আমি আল্লাহ তোর স্মৃতি শক্তিটা নিয়ে তোরে পাগল বানাই নাই। তার একমাত্র কারণ আমি আল্লাহ বান্দা তোরে বড্ড বেশি ভালোবাসি। কি বুঝলেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? কম না বেশি? আল্লাহ বলে বান্দা একবার যদি তুই আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরে একটা জোশ মেরে যায়। হায় রে আমার বান্দা আমায় ডাকে, সাথে সাথে আল্লাহ বান্দার জবাব দেয়। এজন্যই আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমি আল্লাহরে যখন ডাকো সাথে সাথে আমি আল্লাহ তোরে ডাকা শুরু করে দে। কত গুনাহ করছো আমি আল্লাহর নিকট আয়, তোর গুনাহের কথাগুলো একবার স্মরণ কর, স্মরণ করিয়া শুধু আমি আল্লাহর নিকট মন থেকে তওবা কর। আমি আল্লাহরে একবার বল মালিক জীবনে কত গুনাহ করেছি, আর গুনাহ করব না, ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা তুই এটা বলতে দেরি, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর চাইতে বড় পাপীদেরকেও ক্ষমা করে দিছি। আবু সুফিয়ানের মতো ব্যক্তিরা আমি আল্লাহ ক্ষমা করেছি। উমর ইসলামের আগে অনেক বড় সন্ত্রাসী ছিল, আল্লাহ বলে উমরের মতো সন্ত্রাসীরে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছি। ওরে বান্দা তুই যদি একবার আমি আল্লাহর নিকট তওবা করে ফিরে আসো, তোর জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবীর দরবারে যায়। যাওয়ার সময় দেখলেন একজন যুবক রাস্তার ধারে বসে বসে কান্না করেন। হযরত ওমর যুবককে বলল, যুবক ভাই কেন তুমি অঝরে কান্না করতেছো? যুবক কোনো কথাই বলে না, শুধু কান্না আর কান্না। হযরত ওমর দৃশ্য দেখে নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসার সময় একটা যুবককে দেখছি, সে রাস্তার ধারে বসে বসে কাঁদে। আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন কাঁদো? সে আমার কোনো জবাব দিল না। নবী ওই সাহাবীকে তলব করলেন, সাহাবী নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী বলেন, রে যুবক কি মনে তোমার ব্যথা আমি নবীরে খুলে বলো। আমি তো রহমাতাল লিল আলামিন, আমার কাছে তুমি খুলে বলো তোমার কি সমস্যা, কেন তুমি কান্না করো? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার মতো পাপী আরবে আর কেউ নাই। আমি এত বড় পাপ করেছি যেই পাপ পৃথিবীর ইতিহাসে আর কেউ কোনোদিন করে নাই। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার মতো পাপী আর এই জমিনে কেউ নাই। আল্লাহর নবী বলেন, যুবক কি তোমার পাপ, তুমি আমি নবীর নিকট খুলে বলো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার কাছে আমার গুনাহের কথা বলি আপনি আপনার দরবার থেকে আমায় বের করে দিবেন। আল্লাহর নবী বলেন, যুবক তুমি কত বড় গুনাহ করছো, তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর আসমান ছোট, আমার করা গুনাহটা তার থেকে অনেক বড়। নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী বলেন, যুবক তোমার গুনাহ কি জমিন থেকে বড় নাকি? যুবক বলে, ও নবী, আল্লাহর জমিন ছোট, আমার গুনাহ তার থেকে অনেক বড়। আল্লাহর নবী বলেন, রে যুবক, আমার আল্লাহর আরশের থেকেও কি তোমার গুনাহ বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশটা আমার গুনাহের থেকে ছোট, আমার গুনাহ আরশের চাইতে বড়। নবী বলেন, তোমার গুনাহ কি আমার আল্লাহর কুরসির থেকে বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসি ছোট, আমার গুনাহটা তার থেকে আরো অনেক বড়। নবী আশ্চর্য হয়ে গেলেন, যুবক কি গুনাহ করছো? আমি রাহমাতাল লিল আলামিনের নিকট বল। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফনচোর। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরস্থ করা হয়, মানুষকে দাফন করার পরে আমি কবর খনন করে মানুষটার শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নিয়ে আসি, বাজারে নিয়ে বিক্রয় করি, তা দিয়ে আমার সংসার চালাই। নবী গো, আমার সাথে একটা ঘটনা ঘটেছে, তারপর থেকে আমার কান্না বন্ধ হয় না। নবী বলে, কি ঘটনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার সুন্দরী একজন রমণী মারা গিয়েছেন। আমার এলাকার সুন্দরী একটা মেয়ে মারা গিয়েছেন। ওই মেয়েটাকে দাফন করেছেন। দাফনের পরে আমি তার কবর থেকে কাফনের কাপড়টা চুরি করার জন্য গেলাম। আমি তার কবরটা খনন করলাম গো নবী। আমি কাফনের কাপড়টা যখন তার শরীর থেকে খুললাম, কাফনের কাপড়টা খোলার পরে যুবতীর দিকে তাকাইয়া তার প্রতি আমার মন ধাবিত হয়ে গেছে। ও নবী, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি ওই যুবতীর লাশের সাথে জিনা করেছি। নবী গো, আমি যখন যুবতীর সাথে জিনা করলাম, কবর থেকে যখন আমি উঠে আসতেছি, কেমন যেন যুবতী আমায় ডেকে ডেকে বলতেছে, রে আল্লাহর বান্দা, বড় আশা নিয়ে আমি কবরে এসেছি। পাক পবিত্র অবস্থায় আমার পরিবার পরিজন আমায় কবরস্থ করেছেন। কি এমন অন্যায় আমি করলাম যার জন্য আজ তুই আমার শরীরটারে নাপাক বানায়া দিলি? আমার কত আশা ছিল হাসরের ময়দানে আমি আমার আল্লাহর সাথে মুলাকাত করব। আজ তুই আমার শরীরটারে নাপাক বানায়া দিয়ে গেলি। আমার আল্লাহর আযাবের ভয় কি তোর দিলে নাই? তুই কি এই কবরে আসবি না রে যুবক? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা শোনার পরে আমার দিলটা কেমন জানি পরিবর্তন হয়ে গেল। আমার কান্না শুরু হয়ে গেল। আমার কিছুই ভালো লাগে না, শুধু ভয় লাগে, ভয়। হায়রে, আমিও তো একদিন কবরে চলে যাব। আমার কবরে আমার কি উপায় হবে? আমি যে অন্যায় করেছি, আমার আল্লাহ যদি ক্ষমা না করেন, আমার কি উপায় হবে? এই ভয়ে আমি কান্না করি। নবী শোনার পরে বলে, যুবক, তুই যত বড় অন্যায় করেছো, পৃথিবীর ইতিহাসে এত বড় অন্যায় আর কেউ করে নাই। তুই আমার দরবার থেকে বের হয়ে চলে যা। যুবক নবীর কাছে গিয়েও সান্ত্বনা পায় নাই। এত পরিমাণ কান্না করতেছেন আর আমার আল্লাহরে বলতেছেন, ও মালিক, তুমি তো আমার রব, আমি তোমার বান্দা। তুমি তো বলেছো বান্দা গুনাহ করবে, তুমি বান্দারে ক্ষমা করবা। আমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ, তুমি যদি আমায় ক্ষমা না করো, কে আমায় ক্ষমা করবে?
যুবক কেঁদে কেঁদে বলে, মালিক, এই পৃথিবীতে তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই। কিন্তু আমাকে ছাড়া তোমার আরো কোটি কোটি বান্দা দুনিয়াতে আছে। আল্লাহ গো, তুমি যদি ফিরায়া দাও, আমি কার কাছে গিয়ে ক্ষমা চাইব গো আল্লাহ? এত পরিমাণ কান্না যুবক করেছেন। কিছুক্ষণ পর নবী বসা, জিব্রাইল আমিন নবীর দরবারে আসলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পয়গাম নিয়ে আপনার দরবারে এনেছেন। আমার আল্লাহ জানতে চেয়েছেন, আমার আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর দয়া অনেক বেশি। জিব্রাইল বলে, নবী, আল্লাহ জানতে চেয়েছেন এই আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন, এই আসমান আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জিব্রাইল বলেন, নবী, আল্লাহ জানতে চেয়েছেন এই জমিন কে সৃষ্টি করেছেন? নবী বলেন, জিব্রাইল, জমিন আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জিব্রাইল বলে, ওগো নবী, আল্লাহ জানতে চেয়েছেন সারা পৃথিবীর মানুষদেরকে রিজিকের ব্যবস্থা কে করেন? নবী বলেন, সারা পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থাও আমার আল্লাহ করেন। জিব্রাইল বলে, নবী, আমার আল্লাহ জানতে চেয়েছেন পৃথিবীর জমিনের সব মাখলুককে কে সৃষ্টি করেছেন? নবী বলে, গোটা দুনিয়ার মাখলুককে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জিব্রাইল বলে, নবী, আমার আল্লাহ জানতে চেয়েছেন মানুষকে কে সৃষ্টি করেছেন? নবী বলে, মানুষকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জিব্রাইল বলে, নবী, যেই আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমি জিব্রাইলকে দিয়ে সংবাদ পাঠিয়েছে, আমার আল্লাহ লাশের সাথে জিনা করনেওয়ালা বান্দাকে ক্ষমা করে দিয়েছে। এবার আপনি চিন্তা করেন, আপনার গুনাহ কি ওই যুবকের থেকে বেশি না কম? আচ্ছা, আমরা কি কেউ এত বড় গুনাহ করছি জীবনে? আল্লাহ যদি ওরে ক্ষমা করতে পারে, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করতে পারে না? নাকি ওই আল্লাহর শক্তি কমে গেছে? কমে গেছে? ওই আল্লাহর দয়া কি কমে গেছে? ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহর দিলের মায়া কি কমে গেছে? ওই আল্লাহ, যেই আল্লাহ যুবকরে ক্ষমা করছে, ওই আল্লাহ এখনো আছে। ও যুবক ভাইরা, তুমি আমি যে গুনাহ করছি, আমার গুনাহ তোমার গুনাহ ওই আল্লাহই ক্ষমা করবে যে আল্লাহ জিনা করনেওয়ালা যুবকরে ক্ষমা করছে। তাহলে নৈরাশ হওয়ার কোনো সুযোগ আছে? এই কথা ভাবার সুযোগ আছে আমি যে পরিমাণ গুনাহ করছি আল্লাহ কি আমায় ক্ষমা করবে? এই কথা ভাবার কি কোনো সুযোগ আছে? না। যত গুনাহই হোক, বান্দা যদি একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় আর বলে, আল্লাহ আমি অন্যায় করছি, আমায় ক্ষমা করে দাও, আল্লাহ বলে, বান্দা তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে শেষ করে দিলাম। তাহলে তওবা করব। যখন আমি বুঝলাম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে যদি আল্লাহকে ডেকে বলতে পারি, আল্লাহ আমায় আপনি ক্ষমা করে দেন, আল্লাহ সাথে সাথে আমার আপনার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবে, আমাদের নামটা জান্নাতীদের খাতায় লিখে নেবে। যে কথাগুলো বললাম, আমার আল্লাহ রব্বুল আলামিন সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।